এই হচ্ছে ফারুক মার্কেটের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে ফারুক মার্কেটে অসংখ্য পরিবার মানুষ পুরো অন্ধকার হয়ে আছে। আমি ধোয়ার কারণে কথা বলতে পারতেছি না, এত পরিমাণে মানুষ। আর এত পরিমাণে হচ্ছে বারবিকিউ খাওয়ার মতো সিরিয়াল দিতে হচ্ছে, মাছ নেওয়ার জন্য, ডিশ নেওয়ার জন্য সিরিয়াল দিতে হচ্ছে। মানুষ সিরিয়াল ব্যবস্থা পাচ্ছে না। এই হচ্ছে ফারুক মার্কেট, আর এই হচ্ছে ফারুক মার্কেটের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় আর হচ্ছে আর গাড়ি দেখা যাচ্ছে মনে হয় ঢাকা শহরের যারা হচ্ছে ঢাকা শহরে এই ঈদ করতেছে বেশিরভাগ লোকই চলে আসছে হচ্ছে এই ফারুক মার্কেটে বারবিকিউ খাওয়ার জন্য। মানে কি বলবো, আপনার পূর্বাঞ্চলে মহিউদ্দিন চত্বর আর হচ্ছে ফারুক মার্কেটে মানুষের দল বয়ে যায় মোটামুটি দেখা যায় ঈদের সময়। আর হচ্ছে ঈদ ছাড়াও যে কোনো অকেশনে অনেক মানুষ পায় এখানে। এই ফারুক মার্কেটটা হচ্ছে বারবিকিউর জন্য বেস্ট জায়গা। এখানে আপনি বেশিরভাগ ফিশ এখানে পাওয়া যায়, মানে সামুদ্রিক ফিশ আর হচ্ছে এমনিতে পুষ্করিণ ফিশও পাওয়া যায়, নদীর ফিশও পাওয়া যায়। মোটামুটি বেশিরভাগ ফিশ গুলা এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ নিয়েই হচ্ছে মানে লোকে আসছে হচ্ছে বাইক নিয়ে আর হচ্ছে গাড়ি নিয়ে। এখানে মানে গাড়ির জন্য হাঁটা যায় না এমন একটা অবস্থা। হচ্ছে মাছ কেনার জন্য তো সিরিয়াল লেগে আসেই। আর মাছ এমন একটা অবস্থা যে আপনি একটা মানে বারবিকিউ খেতে আসছেন, এখানে একটা মাছের অর্ডার দিচ্ছেন, আপনার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় বসে থাকতে হবে এটা পাওয়ার জন্য। আর এর থেকে বেশি হচ্ছে কি আপনি বিরক্ত হয়ে যাবেন যদি ফিশ খেতে এসে যে আপনাকে সিরিয়াল দিতে হচ্ছে আরো 1-1.5 ঘন্টা। মানে আপনি ফিশ পাওয়ার জন্য সময় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তারপরে আবার হচ্ছে দেখা যায় আপনি পাওয়ার পরে আবার 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে আপনি ওয়েট করতে পারেন হচ্ছে রেডি হয়ে আসার জন্য। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই ফারুক মার্কেটের অবস্থা। আর সাথে রয়েছে চা স্টল গুলা, ছোট ছোট চা স্টল রয়েছে, আপনি বারবিকিউ খাওয়ার পরে এখানে বসে চা খেতে পারবেন। আর হচ্ছে তাছাড়াও আরেকটু সামনে হচ্ছে মহিউদ্দিন চত্বর গুলো, আবার রেস্টুরেন্ট গুলো আছে সুন্দর সুন্দর, আপনার ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে। কিন্তু এখানে আসলে ওরকম প্লেস না, এখানে শুধু আপনি বারবিকিউ খেতে পারবেন। আর হচ্ছে এখানে একটু মানে খাবার দাবারটাই বেশি পাওয়া যায়। আড্ডা দেওয়ার জন্য এখানে খুব একটা ভালো প্লেস না, এখানে শুধু বারবিকিউ খাওয়ার জন্য ভালো প্লেস। আর হচ্ছে যদি নীলা মার্কেট যান তাহলে নীলা মার্কেটও হচ্ছে যে চাপটি হাঁসের গোস্ত খাওয়ার জন্য বেস্ট জায়গা। কিন্তু এখানে আসলে আপনি শুধু বারবিকিউর জন্য বেস্ট জায়গা। মহিউদ্দিন চত্বরে গেলে হচ্ছে রেস্টুরেন্ট, ফাস্টফুড আইটেম গুলোর জন্য বেস্ট জায়গা। আপনাদেরকে বলে রাখি এই জায়গাটিতে যা যা পাওয়া যায় আপনাদেরকে দেখাইছি। পরবর্তীতে হচ্ছে আমরা মহিউদ্দিন চত্বর আর নীলা মার্কেট গুলো দেখাবো। সো গাইস, আমাদের সাথে থাকবেন।